আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি দেখেন আমাদের সজনে বাগানে। এখানে পরপর অনেক কটা সজনে শাকের গাছ লাগা আছে। তো সজনে শাকের তো আপনারা অনেক গুণ আছে, সবাই জানি, সুপার ফুড নামে পরিচিত। সজনে শাক, ডাঁটা, ফুল সবকিছু কিন্তু খুবই উপকারী। তো সজনে শাকের রেসিপিটা আপনারা অনেক খেয়েছেন। আজকে আপনাদের আমি মসুর ডাল দিয়ে দারুণ মজার একটা রান্না করে দেখাবো, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো এখান থেকে কিছুটা পেড়ে নিচ্ছি। এই দিকটাতে বেশি আছে, এই ডালটাই বেশি আছে। ওইটা আস্তে করে টানি, তাহলে কেটে যাবে। নিয়ে কেটে লাঠি তো। এই যে এত কটা নিলেই হয়ে যাবে। আর একটা ডালেই কত। এই যে একদম টাটকা ফ্রেশ গাছ থেকে পেড়ে নিয়েছি, আর দেখেই দেখেন লোভ লাগছে। এবার সজনে শাকগুলো বেছে নেবো, তো তার আগে ভালো করে দেখে নিতে হবে যে কোনো পোকার বাসা টাসা আছে কিনা। এই সজনে শাক তো অনেক উপকারী, তার মধ্যে একটা বলে দিচ্ছি, কারোর যদি হাই প্রেশার থাকে তাহলে পরে এই সজনে শাক রান্না করে খেয়ে দেখবেন, একদম প্রেশার ঠিক হয়ে যাবে। এইভাবে ভালো করে বেছে নিন। আমাদের বাড়িতে তো শাক হয় প্রতিদিনই, সব শাকের থেকে আমাদের সজনে শাকটা বেশি ভালো লাগে খেতে। প্রতিদিন আমাদের শাক থাকতেই হবে, যে কোনো শাক। শাকগুলো আমি বেছে নিয়েছি, এই যে এতটা হলেই হবে। সজনে শাকটা পানি দিয়ে ধুয়ে নিব এবার। সজনে শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 1 বাটি মসুর ডাল নিয়েছি। আমি এখানে মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে ছোলার ডাল অথবা মুগের ডালও নিতে পারেন। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 150 গ্রাম ডাল নিয়েছি, আপনারা চাইলে ডালটা আরো কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, অল্প একটু হলুদ, একটুখানি দিয়ে দিচ্ছি তেল। ভালো করে মেখে নিই। আপনারা চাইলে এখানে একটা টমেটো দিতে পারেন। আর পানি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিব। হ্যাঁ তো রে, আমাদের জমি, ধানের জমিতে মাছ, এই যে মেঘ ধরিয়ে এনেছে। এটা মারে আর এগুলো বাচ্চা। কি মাছ এলো ওগুলো? লাইট জ্বালাগুলা, যে মাথায় চকচক করছে লাইট। আমাদের পুকুরে ছেড়ে দিয়ে বড় হবে, পুকুরে ছেড়ে দিয়ে। ডালটা দেখেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে
এই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার সজনের শাক দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর সজনের শাক সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এবার ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করব। শাকটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম গলে গেছে। এবার আমি নামিয়ে নিব। কড়াইটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করব। চিংড়ি উঠেছে নাকি বোতলে? হ্যাঁ, চিংড়ি মাছ। এদিকে তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কিছু রসুন কুচি। রসুনটাকে লাল করে ভেজে নিব। রসুনটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন। এই যে হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। এবার দেখেন ডাল দিয়ে শাক রান্নাটা কত সুন্দর হয়েছে। এই যে একদম গাঢ়, আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন। আর ডালগুলো একটুখানি গোটা গোটা রাখবেন, তাহলে ভালো লাগবে এরকম। ডাল দিয়ে সজনে শাক রান্নাটা খেতে দারুণ হয়েছে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, গরম গরম ভাতের সময় কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে খেতে। একটা খোঁজ বসালাই রসুনের তেলে বেড়েছে তাই।